নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অনেক সময় খেয়াল করি যে অফিসে প্রচুর পরিশ্রম করে ডেডিকেটেডলি কাজ করে তারপরও যোগ্য সম্মান প্রাপ্য বা সঠিক মানের স্যালারি এগুলি থেকে আমরা প্রায়শই বঞ্চিত হয়ে থাকি। তো এর পেছনে কারণটা কি, তার জ্যোতিষগতভাবে আমরা একটু যদি বিশ্লেষণ করে দেখি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখবেন আপনার যোগ্যতা আছে যথেষ্ট, তাও আপনি অফিসে কোণঠাসা হয়ে পড়ছেন। অনেক সময় কঠোর পরিশ্রম সত্ত্বেও সহকর্মীরা আপনার পেছনে ষড়যন্ত্র করছে বা বিরাগ ভাজন হতে হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে আপনার জন্মপত্রিকার কিছু গ্রহের দুর্বলতার জন্যই এটি সৃষ্টি হয়। তো যে সমস্ত গ্রহগুলি এর পেছনে দায়ী সেগুলি হলো রবি, আত্মবিশ্বাস ও কর্তৃপক্ষ অর্থাৎ আপনার সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে তাদের সঙ্গে সম্পর্কের কারক; মঙ্গল, সাহস এবং বিবাদের কারক; রাহু, গোপন শত্রুতা এবং ষড়যন্ত্রের মূল কারক গ্রহ; আর রয়েছে শনি। শনিদেবী হচ্ছেন কর্মকারক গ্রহ। ইনি কর্মফলদাতা, ইনি ন্যায়াধীশ, ইনি দণ্ডাধিকারী। তাই সহকর্মীদের সাথে সম্পর্কের নিয়ন্ত্রণও ইনিই করেন। তো এবারে আসি একটি একটি করে পয়েন্টে। প্রথম হলো, যখন বস আপনার বিপক্ষে থাকে কিভাবে বুঝবেন যে বস আপনার বিপক্ষে রয়েছে? কারণ আপনার কাজের ক্রেডিট অন্য কাউকে দিয়ে দিচ্ছে বা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, বা বস আপনার ওপরে অসন্তুষ্ট। তো জ্যোতিষীয় কারণ হিসেবে কোষ্ঠীতে বা জন্মপত্রিকাতে সূর্যের অবস্থান দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হতে পারে। তো সমাধান হিসেবে যদি আপনারা প্রতিদিন সূর্যোদয়ের সময় তামা বা কাঁসার পাত্রে অর্ঘ্য অর্পণ করেন তাহলে সূর্যদেব বলবান হন। এবার দেখে নিই গোপন রাজনীতি এবং তার পেছনে রাহু। আপনার অগোচরে আপনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে বা চক্রান্ত চলছে, এর পেছনে রাহুর অশুভ দৃষ্টি বা আপনার যে সিক্সথ হাউস আছে সেই সিক্সথ হাউসটা অ্যাফ্লিক্টেড হতে পারে। তো রাহুর প্রভাব কাটাবার জন্য নীল বা কালচে রঙের পোশাক কর্মক্ষেত্রে এড়িয়ে চলারই ভালো। মঙ্গলের প্রভাবে অকারণে ঝগড়া বা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। ছোটখাটো বিষয়ে সহকর্মীদের সাথে মেজাজ হারাতে হয়, এতে আপনার পেশাদার ভাবমূর্তিটা নষ্ট হয়। প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ বা বজরংবলীকে স্মরণ করা। আর একটি সবথেকে ভালো মঙ্গলের উপায় হচ্ছে নিয়মিত যোগ ব্যায়াম করা বা জিমে যাওয়া বা ফিজিক্যাল এক্সারসাইজ করা। এরপর রয়েছে আপনার দশম ভাব বা আপনার কর্মভাব। সেই কর্মভাবে যদি অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে চাকরিতে বারবার অস্থিরতা তৈরি হয়। আপনার জন্ম ছক অনুযায়ী দশমপতি অর্থাৎ 10th লর্ডের মন্ত্র আপনারা জপ করতে পারেন। আর রয়েছে সহজ কিছু ঘরোয়া প্রতিকার। অফিসে নিজের ডেস্কে একটি ছোট মাটির পাত্রে পরিষ্কার জল রাখতে পারেন। কাজের জায়গায় যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখ। অফিসে ঢুকেই আগে আপনার প্রথম কাজ হবে যে যদি ডাস্টিং করার লোক নাও থাকে তাহলে আপনি নিজেই আপনার টেবিলটাকে আগে পরিষ্কার রাখুন, এতে লজ্জার কিছু নেই। শনিবার বা যে কোনো দিনই আপনারা কুকুরদের সেবা করতে পারেন, অর্থাৎ কুকুরদের খাওয়াতে পারেন। জানবেন যে সঠিক কথা সঠিক সময় বলা মানে
হচ্ছে রাজনীতির হাত থেকে বা শত্রুর মুখের উপরে সঠিক জবাব দেওয়া হচ্ছে একমাত্র অস্ত্র। তো এই সঠিক সময়ে সঠিক কথাটা বেরোয় না যদি বুধ বা মার্কারি আপনার জন্মপত্রিকাতে অ্যাফ্লিক্টেড থাকে। বুধ ভালো থাকলে আপনার কথা বলার কৌশল অন্যদের মুগ্ধ করবে। আপনি যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন। তাই সবুজ রঙের পেন ব্যবহার করুন বা পকেটে সবুজ রুমাল রাখুন এবং সবুজ রঙের জিনিসের ব্যবহারে আধিক্য নিয়ে আসুন। আপনার বসার জায়গা নিয়ে কিছু বাস্তু টিপস আপনাদেরকে দিতে পারি। সেটা হলো, আপনি যেখানে বসেন তার পেছন দিকটা যেন দেওয়াল থাকে, কোনো ওপেন এরিয়া না থাকে। উত্তর বা পূর্ব দিক করে মুখ করে কাজ করাটা আপনার জন্য শুভ। আর ডেস্কে কোনো ভাঙা কাঁচ বা অপ্রয়োজনীয় কাগজ জমিয়ে রাখবেন না। লাইফস্টাইলে কিছু পরিবর্তন করেও আপনারা অফিসের বা কাজের জায়গায় নিজেদের সম্মান বজায় রাখতে পারেন। যেমন সকালে স্নান করে শুদ্ধভাবে কাজে যাওয়া, গুরুজন বা বয়োজ্যেষ্ঠ যেসব সহকর্মী রয়েছে বা কনিষ্ঠ বা বা আপনার থেকে বয়সে ছোট এই রকম যারাও রয়েছে তাদেরও আপনারা সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, সকলকে সম্মান করুন। গ্রহ প্রতিকারের পাশাপাশি নিজের স্কিল তৈরি করুন, স্কিলটাকে বাড়ান। তাহলে শেষ করার আগে, গ্রহের দোষ চিরস্থায়ী নয়। সঠিক সচেতনতা এবং আধ্যাত্মিক অভ্যাসের মাধ্যমে যে কোনো পরিস্থিতি জয় করা সম্ভব। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।